আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সেঞ্চুরির পর চিৎকার করলেন, শূন্যে হাত ছুড়লেন, তারপর সিজদা করলেন পিচে। টেস্টে 11তম সেঞ্চুরি হাঁকালেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। সাকিবকে দল থেকে অপসারণ ও দেশে পাঠাতে আইনি নোটিশ, বিসিবিতে জরুরি বৈঠক, আসছে কঠিন সিদ্ধান্ত। হত্যা মামলার আসামি সাকিবকে নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাফাকার ইতিহাস গড়া ম্যাচে হোপ পুরাণের ঝড়, সিরিজে এগিয়ে উইন্ডিজ। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছে সাধারণ জনগণ, এই ছবিগুলোই আমার বাংলাদেশ। সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো এমন দেশ তো দেখতে চান তামিম ইকবাল। মিস ইউ গব্বর, ধাওয়ানের অবসরে শুভেচ্ছা গম্ভীর হারবাজানদের, নেট দুনিয়ায় আবেগী ভক্তরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেঞ্চুরির পর চিৎকার করলেন, শূন্যে হাত ছুড়লেন, তারপর সিজদা করলেন পিচে। সেই ক্রিকেটার হলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দিয়ে আজ ফুরল তার 16 মাসের অপেক্ষা। একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও। জাভেদ বাশারের 21 বছরের পর পাকিস্তানের মাটিতে কোনো বাংলাদেশির সেঞ্চুরি এটি। টেস্টে 11তম সেঞ্চুরি হাঁকালেন মুশফিক, আর 16 মাসের অপেক্ষা ফুরল মিস্টার ডিপেন্ডেবলের। পাকিস্তানের বিপক্ষে মুশির এটি প্রথম সেঞ্চুরি। রাজকীয় সংস্করণে সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিতে শোনালেন তার গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগআউট থেকে সাকিব আল হাসান সহ পুরো দল মুহুর্মুহু করতালি দিতে থাকে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে একের পর এক রেকর্ডে নামের পাশে যোগ করছেন মুশফিক। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইলফলক ছুঁয়েছেন। 15,192 রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। মুশফিক এখনও পর্যন্ত করেছেন 15,069 রান। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বিদেশের মাঠে 5 টেস্টের সেঞ্চুরি করেছেন মুশফিক। তামিম ঘরের বাইরে টেস্টে করেছেন 4 সেঞ্চুরি। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার পর এবার তাকে বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। তার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবিতে চলছে মিটিং। প্রেসিডেন্ট ফারুক আহমেদ সহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত আছেন বৈঠকে। শনিবার দুপুর 12:30টায় বৈঠক শুরু হয়। সাকিবের বিষয় ছাড়াও স্ট্যান্ডিং কমিটি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এদিকে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমে আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যেহেতু সাকিব হত্যা মামলার আসামি, তাই তাকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। শনিবার দুপুরে মিডিয়ার মুখোমুখি হয়েছিল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সেখানে সাকিবের বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো মামলায় অপরাধীর ইনভলভমেন্ট থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে। সাকিব যেহেতু জুলাইয়ের আগে থেকেই বাংলাদেশের বাইরে, তাই কিভাবে চলবে মামলার কার্যক্রম? এমন প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো মামলাতেই আইন অনুযায়ী এভিডেন্স সংগ্রহ করা হবে। মামলা তদন্তে এভিডেন্স অনেক গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক অভিষেকটা ভালোই হয়েছে কিউনা মাফাকার। বল হাতে বেশ পরিমিতিবোধ দেখিয়েছেন তরুণ এই পেসার। তবে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন নিকোলাস পুরান। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তুলে নিয়েছেন দুর্দান্ত এক 50। এই জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে লিড নিয়েছে উইন্ডিজ। ত্রিনিদাদের বায়ার্ন লারা একাডেমিতে শুক্রবার রাতে সিরিজের প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাটিং করে 7 উইকেটে 174 রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে 13 বল হাতে রেখেই লক্ষ্যে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। টি-20তে ব্রায়ান লারা একাডেমিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে একদমই ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ম্যাথিউ ফোর্ড ও সামার জোসেফের তোপের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। 8 ওভারে 42 রান তুলে 5 উইকেট হারায় দলটি। খেলার মোড় ঘোরে ষষ্ঠ উইকেট জুটিতে। প্যাট্রিক ক্রুগারের সঙ্গে 71 রানের জুটি করেন ক্রিস্টান স্টাফস। এই জুটিতে রানও এসেছে খুব দ্রুত। 32 বলে 44 রান করে ক্রুগার ফিরলেও শেষ দিকে ঝড় তোলেন স্টাফস।
বিয়ন ফরচুনকে নিয়ে সপ্তম উইকেটে গড়েন 25 বলে 60 রানের জুটি। 3 ছক্কা ও 8 চারে 42 বলে 76 রানে অপরাজিত ছিলেন স্টাফস। উইন্ডিজের হয়ে 3টি উইকেট নিয়েছেন ফোর্ড। 2 উইকেট পেয়েছেন সামার জোসেফ। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে 8 ওভারে 84 রান তোলে আউট হন অ্যালিক অ্যাথানেস। 30 বলে 40 রান করে অ্যাথানেস আউট হওয়ার পর কোনো চাপ আসতে দেননি পুরান। বিধ্বংসী ব্যাটিং করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ বোলারদের তেমন পাত্তাই দেননি পুরান। 20 ওভারে তুলে নেন ক্যারিয়ারের দ্রুততম টি-20 50। এর মধ্যে আন্দ্রে বার্গারের করা 12তম ওভারে পুরান একাই মেরেছেন 4 ছক্কা। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন পুরান। এই ম্যাচে অভিষেক হয়েছে 18 বছর 137 দিন বয়সী পেসার কিউনা মাফাকার। তার মাঠে নামেই ইতিহাস গড়েছেন তিনি। 1999 সালে 18 বছর 314 দিন বয়সে অভিষিক্ত ভিক্টর মাপিটস্যাংয়ের রেকর্ড ভেঙেছেন মাফাকার। নিজের প্রথম ম্যাচে 3 ওভার 5 বল করে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মাফাকার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আর প্রাণী পানিবন্দী। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা দেশে জেগে উঠেছে। বহু মানুষ গিয়েছেন উদ্ধার অভিযানে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রম পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া। বন্যার্তদের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের এই লড়াইয়ে বহু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব দেখে উদ্ভূত হয়েছেন বাকিরাও। তাদেরই একজন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের কিছু ছবি ফেসবুক পোস্টে করে তামিম লিখেছেন, এই ছবিগুলোই তার কাছে বাংলাদেশ। তামিমের ভাষায় কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে কেমন বাংলাদেশ দেখতে চান, এই ছবিগুলোই মেলে ধরব। এরকম আরও অনেক ছবি ভিডিও গত কয়েকদিন দেখেছি, অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ, এমন বাংলাদেশই তো চাই। সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ছাড়ার কথা জানান ভারতীয় ক্রিকেটের গব্বর। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সঙ্গে ঘরোয়া ক্রিকেটও তাকে আর খেলতে দেখা যাবে না। ধাওয়ানের ঘোষণার পরপরই নেট দুনিয়ায় আবেগঘন বার্তা আসছে তার জন্য। প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর থেকে শুরু করে হরভজন সিংরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। 2010 সালে ভারতের জার্সিতে অভিষেক হয় ধাওয়ানের। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। অবশেষে সমাপ্তি ঘটল গব্বর অধ্যায়ের। গৌতম গম্ভীর লিখেছেন, দুর্দান্ত ক্যারিয়ারের জন্য অভিনন্দন শিখি। আমি জানি ভবিষ্যতেও তুমি এরকম ভাবেই আনন্দ ছড়াবে। আরেক সতীর্থ হরভজন সিংকে লিখেছেন, খুব খুশি থাকো আমার বীর, অবসর জীবনের শুভেচ্ছা। তুমি একটা রত্ন। ভারতের জার্সিতে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলেছেন ধাওয়ান। রোহিত, বিরাট ও ধাওয়ানের টপ অর্ডার আতঙ্ক সঞ্চার করত বিপক্ষ বোলারদের মনে। তাকে উদ্দেশ্য করে ভিভিএস লক্ষণ লিখেছেন, শিখরের দারুণ ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। শুধু ভালো ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও শিখর দারুণ, সেটাও আমার কাছে অত্যন্ত পছন্দের। সবসময় বন্ধুর মতো মিশবে, সব ঘটনায় ভালো দিকটা খুঁজবে। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আইপিএলে ধাওয়ানের দল পাঞ্জাব কিংস লিখেছেন, মানুষ চিরকাল তোমায় মনে রাখবে গব্বর। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সেঞ্চুরির পর চিৎকার করলেন, শূন্যে হাত ছুড়লেন, তারপর সিজদা করলেন পিচে। টেস্টে 11তম সেঞ্চুরি হাঁকালেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। সাকিবকে দল থেকে অপসারণ ও দেশে পাঠাতে আইনি নোটিশ, বিসিবিতে জরুরি বৈঠক, আসছে কঠিন সিদ্ধান্ত। হত্যা মামলার আসামি সাকিবকে নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাফাকার ইতিহাস গড়া ম্যাচে হোপ পুরানের ঝড়, সিরিজে এগিয়ে উইন্ডিজ। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছে সাধারণ জনগণ, এই ছবিগুলোই আমার বাংলাদেশ। সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো এমন দেশ তো দেখতে চান তামিম ইকবাল। মিস ইউ গব্বর, ধাওয়ানের অবসরে শুভেচ্ছা গম্ভীর হরভজনদের, নেট দুনিয়ায় আবেগী ভক্তরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।